বলো যে গিয়েছ একবার সোনার মদিনা, বলো দেখিতে কেমন লেগেছে সোনার মদিনা। আল্লাহু আকবার বলেন। যে গিয়েছ একবার সোনার মদিনা, বলো যে গিয়েছ একবার প্রাণের মদিনা। দয়া করে দাও গো মোরে তাহার বর্ণনা, দয়া করে। আওয়াজ হচ্ছে না নিচের থেকে? আমি তো জানি আমার থেকে তোমরা ভালো পারো, আমার বয়স হচ্ছে না, এখন কি আগের মতো সুর পাবে? হ্যাঁ রেডি, 1 2 3 দেখি নবীর আশিক এখানে আছে? এই আছে? থাকলে বলে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যে গিয়েছ একবার সোনার মদিনা, বলো যে গিয়েছ একবার সোনা না, দেখিতে কেমন লেগেছে প্রাণের মদিনা। দয়া করে দাও গো মোরে তাহার বর্ণনা, দয়া করে বর্ণনা। জীবনে কখনো আমি ভুলতে পারবো না, জীবনে কখনো আমি ভুলতে পারবো না আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। উচ্চ আওয়াজে বলুন মারহাবা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। কথা বলেন ঠিক কিনা? মদিনা অন্তর আছে না নাই? তাহলে একটু সামনে আসো, একটু সামনে আসো। সোনার মদিনা বহু দূরে, কাছে না দূরে? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ওরে যে গিয়েছ একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার মনে কান্দে রে, প্রাণে কান্দে রে, বলো না মনে কান্দে, প্রাণে কান্দে রে। ওই মদিনায় কবে যাব মন মানে না রে, বলো না সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা রে। নবীজির গজল খারাপ লাগে না ভালো লাগে? আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, যার নাম হলো হাসান বিন সাবিত। নবীজি যখন মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়িয়ে, নবীজি যখন মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসে খুতবা দিতেন, হযরতে হাসান বিন সাবিত রাসূলুল্লাহর পাশে দাঁড়াইয়া আমার নূরের নবীর উদ্দেশ্যে নাতে রাসূল পেশ করত। নবীজি বলতো যে আল্লাহ আমার এই হাসান বিন সাবিতের উপর তুমি রহমত নাজিল করো। শুধু তাই না, যারা নবীজির উপর নাতে রাসূল পেশ করে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করে। ভালো না খারাপ?